Today, we will discuss about India's climate, natural vegetation, and wildlife. India, as we saw in the last chapter, ভারতকে যেমন আমরা শেষ চ্যাপ্টারে দেখেছি is a land of great physical diversity, মানে আলাদা আলাদা ভূবৈচিত্র্যের দেশ। ফিজিক্যাল ডাইভার্সিটি মানে মানে এখানে মাউন্টেন্স আছে, স্টিয়ার্স অফ প্ল্যাটুজ আছে, এখানে প্লেনস আছে, এখানে রিভার্স আছে, এখানে বড় বড় জর্জ আছে, ক্যানিয়নস আছে, ডিপ লেকস আছে, এটসেট্রা। As a result of this, যার ফলে there is also a great variety in the climate. আমাদের ক্লাইমেটও এখানে একটা গ্রেট ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ড ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ন্যাচারাল ভেজিটেশন এবং বিভিন্ন রকম ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যায়। ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে we will take a closer look at the climate. আমরা ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন আর ওয়াইল্ড লাইফকে খুব কাছ থেকে দেখবো বা আমরা আলোচনা করব। Climate. The climate of India is broadly classified as the tropical monsoon type. The climate of India এটাকে broadly classified করা হয়ে থাকে tropical monsoon type এর। Tropical মানে যেটা tropical region 23 degree 23.5 degree north and 23.5 degree সাউথের ওই লোকেশনে যে জোনটা বিলং করে ইন্ডিয়ার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, তাই এখানকার মনসুন টাইপটা ট্রপিক্যাল মনসুন টাইপ। However, within this broad classification, there are several regional variation. এখানে অনেক several regional variation আছে। মানে অঞ্চলের আলাদা আলাদা তারতম্য দেখতে পাওয়া যায়, আঞ্চলিক তারতম্য যেটাকে বলি আমরা। This variation is caused by the following factor. এখানের ভ্যারিয়েশনটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। প্রথম ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, ল্যাটিটিউড। India extends over almost 30 degree of latitude, মানে 30 ডিগ্রি অক্ষরেখা ল্যাটিটিউড বরাবর ইন্ডিয়ার এক্সটেনশনটা হয়েছে। স্প্রেডিং ফ্রম দ্য ট্রপিক্যাল টু দি টেম্পারেট জোন, যেটা ট্রপিক্যাল টেম্পারেট জোন থেকে স্প্রেড করেছে। দ্য ট্রপিক অফ ক্যান্সার passes through the center of India. ট্রপিক অফ ক্যান্সারটা পাস করেছে সেন্টার অফ ইন্ডিয়ার মধ্যে দিয়ে, ডিভাইডিং ইট ইনটু এ ট্রপিক্যাল সাউদার্ন জোন। ডিভাইড করেছে একটা ট্রপিক্যাল সাউদার্ন জোনে অ্যান্ড এ টেম্পারেট নর্দার্ন জোন। এবং একটা টেম্পারেট নর্দার্ন জোনে দি নর্দার্ন হাফ অফ দি কান্ট্রি, ইন্ডিয়ার নর্দার্ন হাফটা এক্সপিরিয়েন্সেস 4 ডিস্টিংক্ট সিজন, 4টা ডিস্টিংক্ট সিজন, মানে উইন্টার, সামার, অটম আর মনসুন। Tropical half experience 4 distinct seasons, while the southern half, being closer to the equator, southern half equator কাছাকাছি, does not experience much seasonal variation. বছরের বেশিরভাগ সময়টাই গরম থাকে, বেশি সিজনাল ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায় না এখানে সাউদার্ন হাফ ইন্ডিয়া। প্রক্সিমিটি টু দি সি, সমুদ্রের নৈকট্য, প্রক্সিমিটি মানে কাছাকাছি। নিয়ারনেস টু দি সি ইনফ্লুয়েন্সেস দ্য ক্লাইমেট অফ কোস্টাল অ্যান্ড পেনিনসুলার ইন্ডিয়া। সমুদ্রের কাছে অবস্থিত হওয়ার জন্য এর কোস্টাল আর পেনিনসুলার ইন্ডিয়া ক্লাইমেটটাকে ইম্প্যাক্ট করে। ল্যান্ড অ্যান্ড সি ব্রিজেস মেক দ্য ক্লাইমেট ইন দিস এরিয়াস ইকুয়েবল। মানে ল্যান্ড আর সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ মানে কোনটা, ল্যান্ডের দিক থেকে সি এর দিকে যে হাওয়াটা যায়। সি ব্রিজ মানে কোনটা, সি থেকে জলের উপর ঠান্ডা প্রভাবটা নিয়ে যে শীতল বাতাসটা ওয়াটার বডি থেকে ল্যান্ড সার্ফেসের দিকে আসে, সেই জিনিসটা এরিয়াস ইকুয়েবল, এইখানে টেম্পারেচারটাকে ইকুয়েবল বানায় উইথ লো ডিউরনাল অ্যান্ড সিজনাল রেঞ্জেস অফ টেম্পারেচার। লো ডিউরনাল কম অঙ্কনযুক্ত অ্যান্ড সিজনাল রেঞ্জেস অফ টেম্পারেচার, এখানে সিজনাল রেঞ্জেস অফ টেম্পারেচার দেখতে পাওয়া যায়। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দেখতে গেলে দি নর্দার্ন প্লেন্স বিং ফার ফ্রম দি সি, নর্দার্ন প্লেনটা সি থেকে আমাদের অনেক দূরে, এক্সপিরিয়েন্স এক্সট্রিম শিফটস ইন টেম্পারেচার, এখানে একটা এক্সট্রিম শিফট অফ টেম্পারেচারকে আমরা শো অফ করি উইথ বিটারলি কোল্ড উইন্টার, ঠান্ডাটা নর্দার্ন সাইডে প্রচন্ড, আনবিয়ারেবল হট সামার্স, গ্রীষ্মকালটা আবার প্রচন্ড উগ্র হয়, বেশি হয় প্রচুর। অল্টিটিউড, the height of a place above sea level influences its temperature, মানে এটাকে বলা হয়ে থাকে নরমাল ল্যাপস রেট। প্রত্যেক 1000 মিটার অ্যাসেন্ড করলে মানে হাইটে বাড়লে 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করে, ঠিক তো? তাহলে টেম্পারেচার অ্যাজ উই হ্যাভ লার্নড ফলস অ্যাট দি রেট অফ 6.4 ডিগ্রি সেলসিয়াস ফর এভরি 1000 মিটার অফ অ্যাসেন্ট, যত হাইটে বাড়বে। Thus, hill station like Udhadamandalam বা উদি and Kodaikanal in the south, in south of Kodaikanal, and Nainital, Shimla, Mussoorie in the north, north দিকে remain cool throughout the year. সারা বছর প্রায় শীতল থাকে, টেম্পারেচারটা ঠান্ডা থাকে। People from plains go to this hill station in summer to escape the heat. মানুষ
যে জায়গাগুলোয় গরম বেশি সেই জায়গা থেকে এই হিল স্টেশনগুলোয় স্বাস্থ্য কেন্দ্রগুলোয় বেড়াতে যায় নিজেদের মানে গরম থেকে বাঁচানোর জন্য। ডাইরেকশন অফ মাউন্টেন রেঞ্জেস স্ট্যান্ডিং টল, দি হিমালয়াস প্রোটেক্ট ইন্ডিয়া ফ্রম দি কোল্ড। যত বেশি ইন্ডিয়া আস্তে 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 স্ট্যান্ডিং টল, হিমালয় যখন অনেক উঁচু হওয়ার জন্য ইন্ডিয়াকে, যেটাকে বলা হয়ে থাকে কন্টিনেন্টাল এয়ার মাসেস অফ সেন্ট্রাল এশিয়া, যেটাকে সাইবেরিয়ান উইন্ড বলে, বা যেটাকে কোল্ড আর্কটিক উইন্ড বলে, বা যেটাকে টুন্দ্রা ক্লাইমেট বলে। টুন্দ্রা ক্লাইমেটের উইন্ড, কোল্ড আর্কটিক উইন্ড বা সাইবেরিয়ান ক্লাইমেটিক উইন্ড, এই উইন্ডটাকে ইন্ডিয়ায় ঢোকার থেকে, সেন্ট্রাল এশিয়া থেকে যেটা ইন্ডিয়ায় ঢুকতো হিমালয় থাকার জন্য, সেটা ঢুকতে পারে না। thereby ensuring that our winters are not too severe। এর ফলে আমাদের দেশের শীতকালটা রাশিয়া বা সাইবেরিয়া বা নর্থ ইস্টের ওই কান্ট্রিগুলোর মতো বা সেন্ট্রাল এশিয়ার মতো এত বেশি তীব্র হয় না, যেখানে বরফ পড়বে। সাইমালটেনিয়াসলি, একই সঙ্গে, দ্য হিমালয়াস অলসো ব্রিং রেনফল টু নর্দার্ন, হিমালয়াটা একই সঙ্গে রেনফল নিয়ে আসে নর্দার্নে অ্যান্ড ইস্টার্ন এবং ইস্টে ইন্ডিয়া, বাই ব্লকিং দ্য মনসুন, যেটা মনসুনটাকে ব্লক করে, উইন্ডস অ্যান্ড প্রিভেন্টিং দেম ফ্রম ড্রিফটিং বিয়ন্ড ইন্ডিয়া। মনসুন উইন্ডটাকে আটকে রেখে আমাদের ইন্ডিয়ার মধ্যে বৃষ্টিপাত, আমাদের যেটাকে সাউথ ইস্ট মনসুন বলি, সেটাকে হিমালয় আটকে ইন্ডিয়াতে বৃষ্টিপাত হতে হেল্প করে, তাই নর্দার্ন সাইডে এত বৃষ্টি পায়। এরপর দ্য মনসুন উইন্ডস। The monsoon winds are seasonal winds. Monsoon wind হচ্ছে একটা seasonal winds that bring life-giving rain to most parts of India. তাহলে মনসুন উইন্ড হচ্ছে একটা seasonal wind যেটা bring life-giving rain দিয়ে থাকে to most part of India, ইন্ডিয়ার বেশিরভাগ অংশকে। The monsoon are the most important part of India's annual cycle of season. তাহলে মনসুন হচ্ছে most important part, সবচেয়ে গুরুত্বপূর্ণ part of India's annual cycle of season, India's annual cycle of season এর ক্ষেত্রে, impacting millions of lives with their timely arrival or failure to arrive। এটা এখানে আসাটা খুবই কষ্টকর, মানে the monsoon are the most important part of India's annual cycle। সারা বছরে মনসুনটা ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিয়া ইজ এর এগ্রিকালচারাল কান্ট্রি, ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। মনসুন বেসড এগ্রিকালচার ইন্ডিয়াতে হয়ে থাকে, ঠিক তো, ক্যানাল বেসড এগ্রিকালচার ইন্ডিয়াতে হলেও খুব কম হয়, মনসুন বেস এগ্রিকালচার হয়, তাই মনসুনটা খুব অ্যানুয়ালি খুব দরকার। সিজন ইন ইন্ডিয়া, কি কি আছে? ইন্ডিয়াস 4 মেজর সিজন। একটা হচ্ছে সামার অর দি হট ওয়েদার সিজন, এটা মিড মার্চ থেকে মে পর্যন্ত। রেনি সিজন অর দি সাউথ ওয়েস্ট মনসুন সিজন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। দি নর্থ ইস্ট মনসুন সিজন, অক্টোবর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত। দি উইন্টার অর দি কোল্ড ওয়েদার সিজন, এটা মিড ডিসেম্বর থেকে মিড মার্চ পর্যন্ত কন্টিনিউ হয়। এরপর আমরা ডিসকাস করব the summer or the hot weather season here. After the spring equinox on 21st March, যেটা হয়, the sun continues its apparent northward movement. What is apparent movement of the sun? Apparent movement of the sun মানে হচ্ছে sun yearly ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন থেকে ট্রপিক অফ ক্যান্সার পর্যন্ত একটা লাইন বরাবর মুভ করে, এটাকে অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দি সান বলে। এইরকম সময় 21st মার্চ, যেটাকে বলা হয় থাকে স্প্রিং ইকুইনক্স, এই সময় সানের মুভমেন্টটা নর্থওয়ার্ড হয়, মানে ট্রপিক অফ ক্যাপ্রিকন থেকে ট্রপিক অফ ক্যান্সারের দিকে যায়। and its direct rays fall over the Indian peninsula, এর ডাইরেক্ট রেটা fall over the Indian peninsula, ইন্ডিয়ান পেনিনসুলাতে পড়ে থাকে। This is the hottest period in India, এটা ইন্ডিয়ার hottest period, with temperature rising from an average of 35 degrees Celsius। টেম্পারেচারটা আস্তে 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 বেড়ে বেড়ে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ইন সাউদার্ন ইন্ডিয়া ইজ অ্যাবাভ 45 ডিগ্রি সেলসিয়াস, ইন দি নর্দার্ন প্লেন্স, নর্দার্ন প্লেন্সে এই টেম্পারেচারটা পৌঁছে যায় 45 ডিগ্রি সেলসিয়াস যখন সানের লোকেশনটা টপিক অফ ক্যান্সারের কাছে থাকে। তখন অবশ্যই নর্দার্ন হেমিস্ফিয়ারের হিটটা বাড়বে, যখন ক্যাপ্রিকনে থাকবে তখন সাউদার্ন হেমিস্ফিয়ারের হিটটা বাড়ে। অ্যাজ এ রেজাল্ট of this intense heating, এই intense heating এর জন্য a low pressure zone builds up over northwest India। তাহলে একটা লো প্রেসার জোন বিল্ডস আপ, আস্তে আস্তে বিল্ডস আপ হয় ওভার নর্থওয়েস্ট ইন্ডিয়ার উপরে। ওশিয়ান অন দি আদার হ্যান্ড স্টেজ কুল, ওশিয়ানটা অন্যদিকে সমুদ্রগুলো আস্তে 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 ঠান্ডা থাকে, রেজাল্টিং ইন দ্য ফরমেশন অফ এ জোন অফ হাই প্রেসার অ্যাবাভ ইট। এর ফলে কি হয়, এর উপরে একটা হাই প্রেসার জোন ফর্ম হয়, কিসের? উইন্ডের। Several parts of India experience local storms during this season। ইন্ডিয়ার বিভিন্ন স্থান এক্সপিরিয়েন্স করে
একটা লোকাল স্টর্মসকে ডিউরিং দিস সিজন, এই সিজনে। তো দে ব্রিং রিলিফ ফ্রম দি হিট, তারা রিলিফ পেয়ে যায় হিট থেকে। দিস স্টর্মস ক্যান অলসো বি ডিস্ট্রাকটিভ, এই ঝড়গুলো ডিস্ট্রাকটিভও, খুব ধ্বংসাত্মক হতে পারে। ওয়েস্ট বেঙ্গল and some of its neighboring states experience violent thunderstorm. পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে কিছু ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। লোকালি ভাষায় যেগুলোকে নরওয়েস্টার অথবা কালবৈশাখী বলে। আন্ডারলাইন করো এটা। সাডেন লোকাল শাওয়ার্স, কিছু কিছু জায়গায় স্থানীয় কিছু বৃষ্টি হয় যেগুলোকে ম্যাঙ্গো শাওয়ার বলে। অলসো বিকজ ম্যাঙ্গো শাওয়ার কেন বলে এটাকে অ্যাসিড রেনও বলা হয়। দে হেল্প টু রিপেয়ারিং দ্য ম্যাঙ্গোজ, এটা আম পাকতে হেল্প করে। আর কমন ইন সাউথ ইন্ডিয়া ডিউরিং দিস সিজন, এই সময় এই যে কালবৈশাখী ঝড়টা, এটাকে আসামে বলে বরদই ছোলা। বরদই ছোলা, BOR বরদই, DOI দই, ছোলা CHOLA, বরদই ছোলা। আসামে বলা হয়ে থাকে কালবৈশাখীকে বরদই ছোলা। Sudden local showers called mango showers, called so because they help in the repairing of the mangoes, are common in south এর দিকে common এটা। India during this season, এই সিজনে hot and dusty winds, গরম এবং ডাস্টি উইন্ডস, এটা known locally as the লু, স্থানীয় ভাষায় এটাকে লু বলে। ব্লো আউট ফ্রম দি থট ডেজার্ট, যেটা ব্লো আউট হয়ে থাকে আস্তে আস্তে থট ডেজার্ট থেকে আসে, তাই এটাকে লু। আর থট ডেজার্টে এটাকে আঁধি বলে। হট আর ডাস্টি উইন্ডসটা যেটা থট ডেজার্ট থেকে আস্তে আস্তে আসে সেটাকে লু বলে, আর থট ডেজার্টে এটাকে আঁধি বলে। দে কজ সেভিয়ার ডাস্ট স্টর্মস ইন দি নর্দার্ন প্লেন্স, এর ফলে অনেক ধুলি ঝড় বা বালি ঝড় হয়ে থাকে নর্দার্ন প্লেন্স গুলোতে ওপর। এরপর দ্য রেইনি সিজন অর দ্য সাউথ ওয়েস্ট মনসুন সিজন, রেইনি সিজন অর দ্য সাউথ ওয়েস্ট মনসুন সিজন। আচ্ছা, এরপর ডিসকাস করবো দ্য রেইনি সিজন। বাই দি এন্ড অফ মে, মের শেষে, the trough of low pressure located over northwest India become very strong. Northwest India তে আস্তে 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 খুব শক্তিশালী হয়। The southeast trade wind গুলো which blow toward the equator, যেটা ইকুয়েটরের দিকে ব্লো করে, in the southern hemisphere এর দিকে, are drawn towards the center of low pressure, আস্তে আস্তে লো প্রেসারের সেন্টারের দিকে এটা ব্লো করে। As the wind cross the equator, যখন উইন্ডটা আস্তে 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 ইকুয়েটরকে ক্রস করে, they are deflected to their right according to Ferrell's law. Wind always deflected to their right in the northern hemisphere and toward left in the southern hemisphere according to Ferrell's law. They approach India from southwest থেকে ইন্ডিয়াটা অ্যাপ্রোচ করে, সাউথওয়েস্টের দিকে যায়। Hence they are known as the southwest monsoon, এটাকে বলা হয়ে থাকে সাউথওয়েস্ট মনসুন। As this warm winds cross the Indian Ocean, the warm winds যখন আস্তে আস্তে ইন্ডিয়ান ওশনকে ক্রস করে, they pick up large amount of moisture, তারা আস্তে আস্তে large amount of moisture কে pick up করে। When the moisture laden winds reach the Indian landmass, আস্তে 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 ইন্ডিয়ান ল্যান্ডমাসে পৌঁছায়, they break into two branches, তারা আস্তে আস্তে দুটো ভাগে ভাগ হয়ে যায়। The Arabia Sea branch and the Bay of Bengal branch, আর একটা আরাবিয়ান সি ব্রাঞ্চ আর একটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। উপরে যে ব্রাউন কালারের বক্সটা আছে, স্পটলাইট ক্যারেক্টারিস্টিক্স অফ সাউথ ওয়েস্ট মনসুন রেন, এটা দেখানো হবে। ইট ইজ ওরোগ্রাফিক ইন নেচার। ওরোগ্রাফিক মানে যেটা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ঘূর্ণিঝড়ের মতো তৈরি করে হয়। which it means it caused by the relief of the land mountains, মানে কোনো সি বা কোনো ওশিয়ান থেকে laden with moisture হয়, মানে একটা উইন্ড ওইখান থেকে প্রচুর ময়েশ্চার কালেক্ট করে, ওখান থেকে ব্লো হয়ে 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 ও সোজা চলে যায় কোথায়, মাউন্টেনের ওপরে। মাউন্টেনের ভ্যালি ব্রিজটাকে বলা হয়ে থাকে ক্যাটাবেটিক উইন্ড, আর মাউন্টেন ব্রিজটাকে বলা হয়ে থাকে অ্যানাবেটিক উইন্ড। এই দুটি উইন্ডের মাধ্যমে যখন রোলিং হয়ে ওই জায়গায় রেনফল হয়, সেটাকে বলা হয়ে থাকে orographic rainfall. After days of building heat and humidity and overcast skies, after days of building heat and humidity পর overcast skies, স্কাইটা আস্তে 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 ওভারকাস্ট হয়, মানে উপরের দিকে আস্তে 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 মেঘটা পরিষ্কার থাকে না, ক্লিয়ার স্কাই থাকে না, আস্তে আস্তে একটা মেঘলা ওয়েদার হয়। The monsoon rain starts suddenly, মনসুন রেনটা আস্তে আস্তে হঠাৎ বৃষ্টি শুরু করে। This dramatic onset is known as the burst of the monsoon, এটাকে burst of the monsoon বলা হয়।
The monsoon is inconsistent in many ways. Monsoon টা inconsistent অনেক ওয়েতে। It is known to arrive late or even retreat early at times. এটা আস্তে 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 retreat করে মানে ফিরে যায় খুব তাড়াতাড়ি। There can be short period of heavy rain followed by long dry spells in between, known as break of monsoon. মানে কিছুদিন বৃষ্টি চলে, মাঝে আবার গ্যাপ থাকে, আবার কিছুদিন পরে চলে, আবার গ্যাপ থাকে। এই মনসুনের ব্রেকটাকে ব্রেক অফ মনসুন বলা হয়ে থাকে। This changes in the regular pattern. এটা রেগুলার প্যাটার্নে চেঞ্জ হয়। আপসেট দ্য প্ল্যানস অফ দি ফার্মার্স। ফার্মারদের প্ল্যানটাকে আস্তে 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 আপসেট করে, মানে ফার্মাররা ভাবতে পারে না যে বৃষ্টি হবে কি হবে না, তাই তাদের এগ্রিকালচারটা হ্যাম্পার্ড হয়, মেকিং এগ্রিকালচার ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া গ্যাম্বল, মানে প্রবলেমে ফেলে দেয়। এরপর আবার যেটা পড়িয়েছিলাম তার সেকেন্ড পার্ট থেকে টুগেদার the Arabian Sea and the Bay of Bengal branches of the southwest monsoon account for more than 70% of India's annual rainfall. Annual rainfall is 70% in southwest monsoon থেকে হয়, covering almost the entire stretch of the country except for the coastal regions of Tamil Nadu. Tamil Nadu coastal regions কে আস্তে 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 কভার করে। However, they are unable to bring much rain to the northwestern part of Indian northwestern part, as the winds lose most of their moisture by then. India আস্তে 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 লুজ করে বেশিরভাগ ময়েশ্চারটা তাদের মধ্যে। এরপর এখানে দ্য আরাবিয়ান সি ব্রাঞ্চ আর নিচে আছে দ্য বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। এই আরাবিয়ান সি ব্রাঞ্চ আর বে অফ বেঙ্গল ব্রাঞ্চটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। Arabian Sea branch reaches the coast of Kerala around the first week of June. জুনের নিয়ার অ্যাবাউট ফার্স্ট উইকে এটা পৌঁছে যায় কেরালাতে। The western Ghat blocks the winds and forces them to rise. আস্তে 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 রাইজকে ফোর্স হতে হেল্প করে, bringing heavy rain to its windward side. Kerala and the western coast of Karnataka and Maharashtra thus get heavy rainfall. Heavy rainfall এখানে আস্তে 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 হয়ে থাকে। However, the interior parts of the southern peninsular interior part on the leeward side of the western Ghat receive very little rainfall. খুব কম বৃষ্টি হয় এখানে। The winds then travel across Gujarat and western Madhya Pradesh to enter Rajasthan. তো উইন্ডটা আস্তে আস্তে ট্রাভেল করে গুজরাট থেকে ওয়েস্টার্ন মধ্যপ্রদেশ পর্যন্ত এবং তারপরে ওটা আস্তে আস্তে রাজস্থানের দিকে চলে যায়। However, northwest Rajasthan hardly receives any rain. Northwest Rajasthanটা hardly receive করে খুব অল্প পরিমাণে রেন as the Aravalli Ridge which lies parallel to the course of these winds. তাহলে কি হয়, এই যে উইন্ডটা যেটাকে আমরা আরাবিয়ান সি ব্রাঞ্চের উইন্ড বলছি বা যেটাকে আমরা বলছি সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, সেটা সেই উইন্ডটা যে পথ দিয়ে বা যেটা নর্থ ওয়েস্ট মনসুন বলছি আমরা, নর্থ ওয়েস্ট মনসুন উইন্ড যেটা, সেটা যখন আরাবল্লী রাজস্থানের উপর দিয়ে ব্লো করে তখন রাজস্থানের আরাবল্লী মেন মাউন্টেন যেটা এর সঙ্গে প্যারালাল থেকে যায়। যদি এটাকে হিমালয়ের মতো আটকাতে পারতো তাহলে রাজস্থানে কিন্তু আজকে কোনো রকম ডেজার্ট হতো না, এই জায়গায় রেনফল হতো। যেহেতু প্যারালাল থেকে যায় তাই সাইড দিয়ে ক্রস করে যায়, তাই রেনফল হয় না, লিটল শ্যাডো বা শেড রেনফল বলি ওটাকে আমরা, বা স্ক্যান্টি রেনফল বলতে পারি। In Rajasthan, hardly receives any rainfall in the Aravalli Range, which lies parallel to the course of these winds, is unable to obstruct them. Then, the Bay of Bengal branch moves across the Bay of Bengal and reaches the Andaman and Nicobar Island by the end of May ended, moving northwards from here. The northwest দিকে মুভ করে সেখান থেকে। The winds are forced to rise by the Khasi. উইন্ডটা আস্তে আস্তে ফোর্স করে রাইজ বাই দি খাসি, গারো অ্যান্ড জায়ন্তিয়া হিলস, খাসি, গারো আর জায়ন্তিয়া হিলসের কাছাকাছি গিয়ে ব্রিংিং হেভি রেন টু মেঘালয়। মেঘালয়ের চেরাপুঞ্জির কাছে প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে। ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, চেরাপুঞ্জি and Mawsynram in the Khasi Hills in Meghalaya are two of the wettest place on the earth. আর্থের সব থেকে সিক্ত জায়গা, মানে প্রচুর বৃষ্টিপাত, সব থেকে বেশি বৃষ্টিপাত এখানে হয় চেরাপুঞ্জি and Mawsynram. The monsoon winds also bring heavy rainfall to the West Bengal-এর কাছাকাছি, Assam, Odisha, and the windward slope of the eastern Himalaya. Assam, Odisha, windward slope of the eastern Himalaya. The Himalayas block the northwest movement of the monsoon winds. Monsoon winds এর দিকে and deflect them westwards. এটাকে ওয়েস্টের দিকে ডিফ্লেক্ট করে দেয়, মানে ঘুরিয়ে দেয়। The winds then travel up to the Indo-Gangetic basin, ইন্দো-গঙ্গা বেসিনের দিকে চলে যায় and bring rain to the entire region. পুরো জায়গাটায় বৃষ্টিপাত হয়।
বাই আর্লি জুলাই, জুলাই মাসের প্রথমের দিকে the winds which Delhiর দিকে পৌঁছায়, Haryana and Punjab, where they eventually merge with the Arabian Sea branch. They eventually merge হয়ে যায় Arabian Sea branch-এর সাথে। The northeast monsoon season. After 22nd September, the apparent southward movement of the sun toward the Tropic of Capricorn begins. 22 সেপ্টেম্বরের পর the apparent southward movement of the sun এর apparent southward movement-টা toward the Tropic of Capricorn, ক্যাপ্রিকনের দিকে, ক্যান্সার থেকে ক্যাপ্রিকনের দিকে শুরু হয়। Gradually, ধীরে ধীরে the landmass of the India cools down, leading to the formation of powerful high pressure cell over it. আস্তে আস্তে ল্যান্ডমাসটা নর্থের দিকে ঠান্ডা হয় এবং প্রচুর পরিমাণে হাই প্রেসার জোন তৈরি হয়। The oceans which are relatively warmer, এখানে ওশিয়ানগুলো যেগুলো খুব গরম ছিল, become center of the low pressure. Low pressure সেন্টার হয় সেখানে, drawing the monsoon wind back toward them. তখন মনসুন উইন্ডগুলোকে সে তার দিকে টানতে শুরু করে। Since this retreating monsoon winds blow from the northeast, এই রিট্রিটিং মনসুনটা ব্লো করতে শুরু করে নর্থ ইস্ট থেকে, they are known as the northeast monsoon wind. এটা বলা হয় থাকে নর্থ ইস্ট মনসুন উইন্ডস। As these winds cross the Bay of Bengal, এই উইন্ডসটা যখন বে অফ বেঙ্গলকে ক্রস করে, they absorb moisture from the sea. তারা অ্যাবজর্ব করে ময়েশ্চারকে সি থেকে and bring rain to the করমণ্ডল কোস্ট, এবং করমণ্ডল কোস্টের কাছাকাছি বৃষ্টিপাত ঘটাতে হেল্প করে, which lies in their path. এটা তাদের পথের মধ্যে পড়ে যায়, রাস্তায় পড়ে আর করমণ্ডল কোস্ট। কোস্টাল তামিলনাড়ু and পুডুচেরি, কোস্টাল তামিলনাড়ু এবং পুডুচেরি receive almost 50% of their annual rainfall. annual rainfall 50% রিসিভ করে between October and mid December, অক্টোবর এবং মিড ডিসেম্বরে। During the retreat of the monsoon, low pressure centers known as depression, যেটাকে ডিপ্রেশন বলা হয়ে থাকে, develop in the Bay of Bengal, যে ডেভেলপ হয়ে থাকে বে অফ বেঙ্গল। Some of them grow into powerful tropical cyclone, বেশিরভাগটাই আস্তে আস্তে পাওয়ারফুল ট্রপিক্যাল সাইক্লোনে ফরমেট হয়, and cause massive destruction when they cross the coast. massive destruction হয় যখন তারা আস্তে আস্তে কোস্টটাকে ক্রস করে। India's eastern coastal plain and the Bangladesh coast are subjected to the seasonal fury. এই জায়গায় একটা সিজনাল ফিউরি, ঋতুগত ভয় তৈরি করে একটা। নর্থ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স ফাইন কুল ওয়েদার উইথ ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ, ঠান্ডা শীতল ওয়েদার একটা। লাইট উইন্ডস, হালকা হালকা হাওয়া দেয় ডিউরিং দিস পিরিয়ড, এই সময়টা। Cold weather of the winter season. The cold weather season extends over January and February. Cold weather season extend হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত। In this season, এই সময়কালে the subcontinent cools further. সাবকন্টিনেন্ট আস্তে আস্তে বেশি ঠান্ডা হয়ে যায় প্রচুর। সাবকন্টিনেন্ট মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, নেপাল, মালদ্বীপ, etc. The temperature decreases from north to south. Temperature decreases from north to south and from the coast of the to the interior. Interior কোস্টের দিকে। January is usually the coldest month. January হচ্ছে usually একটা coldest month. Most places in the upper reaches of the Himalaya, বেশিরভাগ জায়গাটা আস্তে আস্তে হিমালয় পর্যন্ত পৌঁছে যায়, including most part of Jammu and Kashmir. জম্মু আর কাশ্মীরের বেশিরভাগ অংশটাই। উত্তরাখণ্ড and হিমাচল প্রদেশ receive snowfall. উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশে এই সময় বরফপাত হয়। Presence of the Himalaya protects North India from the cold wind from Central Asia. হিমালয়ের অবস্থান ওখানে সেন্ট্রাল এশিয়া থেকে যে কোল্ড উইন্ডটা সেটা আসাটাকে প্রোটেক্ট করে। This means would otherwise have swept into the plains of North India plains, making it much hotter. During this season, the northwestern parts of the Gangetic Plain receive light rain from cyclonic depression. লাইট রেন হয় সাইক্লোনিক ডিপ্রেশনের জন্য, এটাকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলে। দ্যাট অরিজিনেট ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এটাকে বলে। 40 ডিগ্রি ওয়েস্টের উপর দিয়ে ব্লো করলে সেটাকে বলা হয় একটা রোয়ারিং 40s। 40 ডিগ্রি ওয়েস্টের উপর থেকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স গেলে তাকে বলা হয় রোয়ারিং 40s। 50 ডিগ্রি ল্যাটিটিউডের উপর থেকে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ব্লো হলে তাকে বলা হয় ফিউরিয়াস 50। 60 ডিগ্রির উপর থেকে গেলে তাকে বলা হয়ে থাকে স্ক্রিমিং 60। that originate in the Mediterranean region. This rain is essential for the cultivation. এই রেনটা এসেনশিয়াল কাল্টিভেশনের জন্য of winter crops.
such as the wheat crops of Punjab. Wheat crop হচ্ছে Punjab on occasion that disturbances cause cold waves in cold wave কে তৈরি করে, consisting of unusually cold weather with foggy condition. ঠান্ডা থাকে এখানে আর fog থাকে, that can persist for several days. এটা বেশ কিছুদিন পর্যন্ত এরকম অবস্থায় persist